গুড মর্নিং বন্ধুরা। এই থালার মধ্যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা। এখানে 200 গ্রাম কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 5টা তেঁতুল টুকরো টুকরো করে নিয়েছি, পাকা তেঁতুল। এই তেঁতুলটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই কাঁচা লঙ্কাটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপরে মাঝখান থেকে অল্প অল্প করে চালা করে নেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি। এই লঙ্কাটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু এর গায়ে এখনও জল লেগে রয়েছে। এক ফোঁটাও জল থাকলে হবে না। এই জলটা আমি শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেব। তারপরে আমি লঙ্কাগুলো মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দেবো। আর এই তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা ভিজতে একটু সময় লাগবে। এই তেঁতুলটা আমি গ্রামের বাড়ি থেকে এনেছি, আর লঙ্কাটা কিন্তু বাড়ির না, লঙ্কাটা বাজার থেকে কিনে এনেছি। আর এখানে আছে ভিনিগার, ভিনিগারটাও আমার এর মধ্যে ব্যবহার করতে হবে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি, এক এক করে তোমাদেরকে বলছি। এখানে 100 গ্রাম সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে 25 গ্রাম আদা টুকরো টুকরো কেটে নিয়েছি। 3টে তেজপাতা নিয়েছি। 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে 1 কাপ ভিনিগার নিয়েছি। এখানে 25 গ্রাম সর্ষে জলে ভিজিয়ে তুলে নিয়েছি। এই সর্ষেটা যখন বাটবো তখন এর মধ্যে লবণ দিয়ে বাটবো, নাহলে তিতো লাগবে। আর তাছাড়াও এর মধ্যে জল ব্যবহার করব না, জলের বদলে এই ভিনিগার আছে, এই ভিনিগার দিয়ে বাটবো। জল ব্যবহার করলে এটা জল মতন হয়ে যাবে, আর বেশি দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে না। আর এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে অল্প করে চিড়ে নিয়েছি। আর এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর ভিজে ফুলে উঠেছে। এটাকে চটকে দানাগুলো ফেলে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন চিনি। আর নিয়ে নিয়েছি সামান্য পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। আর এই রসুনটা তেলের মধ্যে দিয়ে দেব। আর আদাটা শুধু বেটে নেব, আর রসুনটা বাটবো না, রসুনটা গোটাই থাকবে। এবার কি তৈরি করতে চলেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, ততক্ষণ তোমরা একটা অনুমান করতে থাকো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা ঢেলে দিলাম। এইবার এতে দিয়ে দেব যে 5টা শুকনো লঙ্কা রেখেছিলাম সেইগুলো, আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে একটু লাল করে ভেজে নেব। তার মধ্যে রসুনগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। এইবার লাল করে ভাজা হয়ে গেছে, এবার পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। এইবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এইবার এর মধ্যে ভিনিগারটা দিয়ে দিলাম। লঙ্কাটা অনেকটা কষা মতন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি সবের মধ্যে দিয়ে দেবো। এগুলো সব পরিমাণ করে রাখা ছিল। এবার আমি একসঙ্গে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে লঙ্কার কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার দিয়ে দেবো এর মধ্যে এই যে চটকে তেঁতুলের দানাগুলো তুলে নিয়েছি। আর তেঁতুলের যে কি বলবো, তেঁতুলের যে ইয়েটা ছিল ক্রিম মতন, ওইটা বের করে নিয়েছি। এটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে। এবার লঙ্কার কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সবুজ ছিল এরকম ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ সিদ্ধ মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে তেঁতুলের গোলাটা, এই তেঁতুলের গোলাটা ঢেলে দেবো, দিয়ে অনেকটা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেঁতুলের গোলা তেলের সঙ্গে মিশে একটু তেল তেল ভাব করে ছাড়ছে। তারপরে আমি এই যে বেটে রাখা, এর সঙ্গে আদা আছে, সর্ষে আছে, আদা আর সর্ষে আমি শিলে একসঙ্গে বেটে নিয়েছি। আর বাটার সময় জলের পরিবর্তে ভিনিগার ব্যবহার করেছি, আর সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা তিতো না হয়ে যায়। এই দেখো বন্ধুরা, তেঁতুল আর লঙ্কা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার তেঁতুলের আর লঙ্কার মানে কষানোটা রেডি হয়ে গেছে। আর ঝাল আর টকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তো কি করে তোমাদের শোকাবো। তোমরা নিজেরা করবে, দেখবে কি সুন্দর সেন্ট বেরিয়েছে। সেন্টেই পেট ভরে যাচ্ছে, পেট মন দুটোই ভরে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
এই যে বেটে রাখা আদা আর সর্ষে, সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিলে কারণ একটা কালো কালো দেখাবে বলে এখানে সাদা সর্ষের ব্যবহার করেছি। এই সর্ষে আর আদা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি নাবিয়ে নেব, ততক্ষণ সঙ্গে। এই দেখো, এইবার তোমরা লক্ষ্য করো, এটা আমার রেডি হয়ে গেছে। এতক্ষণ আমি বলিনি যে এটা আমি কি তৈরি করছি, যদিও তোমরা দেখে বুঝতে পেরেছো যে এটা আমি কি বানিয়েছি। এবার আমি বলছি, এটা আমি তৈরি করেছি আজকে কাঁচা লঙ্কার আচার, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এই আচারটার সেন্ট এত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এই আচার হচ্ছে কাচের বয়ামে করে রেখে দিতে হবে, সংরক্ষণ করে 1 বছর 1.5 বছর থাকবে। আর প্রত্যেক মাসে মাসে একবার করে রোদ্দুরে দেবে। কাচের বয়ামে রাখলে ভালো থাকবে, অন্য কোনো বয়ামে রাখলে ছ্যাঁতনা পড়ে যাবে। আর মাসে একবার করে রোদ্দুরে দেবে, দেখবে কি সুন্দর লাগছে। গরম ভাত, রুটি, মুড়ি সব কিছুর সঙ্গে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে। আর এইটা তৈরি করার সময় গ্যাসের আঁচটা খুব আস্তে দেবে, নাহলে পুরো সব নষ্ট হয়ে যাবে। আর সম্ভবত এই আচারটার মধ্যে আমার সর্ষের তেলটা একটু কম হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এর সঙ্গে মন করলে যখন তখন সর্ষের তেল মেশানো যাবে। সর্ষের তেলটা একটু গরম করে ঢেলে দিলেই এর সঙ্গে মিশে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। যেটা করার সেটা আমার রেডি হয়ে গেছে। দেখেছো কি সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। তোমরা করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে। আর ইউটিউবে আমার অন্নপূর্ণা রান্নাঘরের চ্যানেল খোলা আছে, ওখানে তোমরা সব রান্না দেখতে পাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা বন্ধুরা।